Redmi Note 12 ফোনটা একটা অ্যামেজিং স্মার্টফোন, তবে এই ফোনটার একটা স্পিড এডিশন আসবে যেখানে কিনা চিপসেট হিসেবে স্ন্যাপড্রাগনের মারাত্মক লেভেলের একটা চিপসেটের পাশাপাশি 8 থেকে 12 জিবি র্যাম এবং ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লেকে ইউজ করবে রেডমি। সো হেই গাইস, শান্ত হিয়ার। Xiaomi Redmi Note 12 Pro সিরিজের স্মার্টফোনগুলো বর্তমানে চাইনিজ মার্কেট সহ গ্লোবাল মার্কেটেও বেশ কিছু জায়গায় পাওয়া যাচ্ছে এবং এই ফোনগুলোর চাহিদা এতই বেশি যে বর্তমানে Xiaomi এই Redmi Note 12 Pro স্মার্টফোনটার একটা স্পিড এডিশনের স্মার্টফোন আনবে যেখানে কিনা MediaTek Dimensity 810 চিপসেটের বদলে Snapdragon 778G চিপসেটকে ইউজ করবে তারা এবং এই চিপসেটটা কিন্তু বর্তমানে 40 থেকে 50 হাজার টাকার অনেকগুলো স্মার্টফোনে ইউজ হচ্ছে। তো মারাত্মক লেভেলের মিড বাজেট ক্যাটাগরির এই চিপসেটটা বাজেট ক্যাটাগরিতে Xiaomiর মতো ব্র্যান্ডই আমাদেরকে দিতে পারবে, যে চিপসেটটা শুধুমাত্র 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা এবং এখানে Adreno 642L জিপিইউটা রয়েছে। সো পাবজির মতো গেম খেলা যাবে 60 FPS এ, ফ্রি ফায়ারের মতো গেমগুলো মাখনের মতো রান করা যাবে এবং যে কোনো হাই পারফরমেন্সের কাজ আপনারা স্মার্টফোন দ্বারাই করতে পারবেন। ক্যাপকার্টে ভিডিও এডিটিং করা অথবা কাইনমাস্টারে ভিডিও এডিটিং করার ক্ষেত্রে অনেকটা মাখনের মতোই লাগবে এবং গেমিংয়ের ক্ষেত্রেও মাখনের মতো লাগবে Redmi Note 12 Pro স্পিড এডিশনের স্মার্টফোনটা। বর্তমানে চাইনিজ মার্কেটে এই ফোনটার ফার্স্ট লুকটাকে রিভিল করা হয়েছে। অনেকটাই Note 12 Pro স্মার্টফোনের মতোই ডিজাইন রাখা হয়েছে, কিন্তু পেছনের দিকে কিছুটা কাস্টমাইজ করে ফোনটাকে একটা ভিন্ন লুক দেওয়ার চেষ্টা করেছে Xiaomi। সো ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বক্সি আকৃতির এই ডিজাইনটা হয়তো সকলেরই পছন্দ হবে। তাছাড়া ডিসপ্লে হিসেবে Note 12 Pro স্মার্টফোনটার মতোই 6.67 ইঞ্চের একটি OLED প্যানেলের 1 বিলিয়ন কালার সাপোর্টেড 120Hz এর ডিসপ্লেকে ইউজ করবে Xiaomi তাদের Note 12 Pro স্পিড এডিশনের স্মার্টফোনে, যেখানে কিনা ডলবি ভিশন আর HDR10+ এর সাপোর্টটাও থাকবে এবং ব্রাইটনেসের ক্ষেত্রেও রোদের আলোতে কোনো প্রকার সমস্যায় পড়তে হবে না এই স্মার্টফোনটার জন্য। সো আপনারা হয়তো বুঝে গিয়েছেন যে মারাত্মক লেভেলের ডিসপ্লেকে আবারও Xiaomi ইউজ করতে যাচ্ছে তাদের Note 12 Pro স্মার্টফোনটায়। আর এই ফোনটা আউট অফ দ্য বক্স Android 13 এর সাথে আসবে, যেখানে কিনা বাগ ফ্রি এবং কমপ্লিটলি পলিশ একটা MIUI 14 কে দেখতে পাবো আমরা এবং এই MIUI তে নতুন কোনো ফিচারকে অ্যাড না করা হলেও এর সকল প্রবলেমগুলোকে দূর করতে পেরেছে Xiaomi। বর্তমানে যতগুলো ডিভাইস MIUI 14 এর সাথে আসছে সেখানে তেমন কোনো প্রবলেম ফেস করতে হচ্ছে না ইউজারদের এবং আগের তুলনায় ফোন হিটিং এর ইস্যুটাও কমে গিয়েছে। 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেটও পাবে এই স্মার্টফোনটা, মানে দাঁড়াচ্ছে অ্যান্ড্রয়েড 14 এবং 15 এর আপডেটটাও চলে আসবে Note 12 সিরিজের এই নতুন স্মার্টফোনে, যেখানে কিনা 8GB এবং 12GB এই দুটা র্যাম ভেরিয়েন্ট থাকতে পারে। তাছাড়া কম বাজেটে ফোন আনার জন্য 6GB র্যামের ভেরিয়েন্টকেও আনতে পারে Xiaomi, যার প্রাইসটা চাইনিজ মার্কেটে 17 থেকে 18 হাজার টাকার আশেপাশেই রাখবে তারা, কিন্তু 8GB আর 12GB র্যামের ভেরিয়েন্টের জন্য 20,000 অথবা 22,000 টাকার মতো খরচ করতে হবে ইউজারদের এবং এই 8GB আর 12GB র্যামের ভেরিয়েন্টে সর্বোচ্চ আরও 6GB র্যামকে এক্সট্রা অ্যাড করার মাধ্যমে 14GB অথবা 18GBর ভার্চুয়াল র্যামকে ইউজ করা পসিবল হবে Note 12 Pro স্পিড এডিশনের স্মার্টফোনে। এই ফোনটার নাম এখনও অবধি ঠিক করা না হলেও সকলে বলছেন যে এস এডিশন অথবা স্পিড এডিশনের নামই আসবে Note 12 Pro সিরিজের এই নতুন স্মার্টফোনটি, যেখানে কিনা 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে পেছনে আর সামনে পাওয়া যাবে সেই জাতীয় 16 মেগাপিক্সেলের সেলফি। পেছনে যে ক্যামেরাটা থাকবে সেখানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্ট তো পাওয়াই যাবে, তার পাশাপাশি 4K ভিডিও রেকর্ডিংয়ের অপশনও থাকবে। তাছাড়া 960 FPS এর স্লো মোশনের ভিডিওগুলো ইজিলি ক্যাপচার করা পসিবল হবে Note 12 Pro স্মার্টফোনের এই নতুন এডিশনে। এছাড়া উপরে এবং নিচে ডুয়াল স্টোরেজ স্পিকার, রিমোটের জন্য আয়ার ব্লাস্টার সেন্সর, NFC সাপোর্ট এবং নতুন আর উন্নত প্রযুক্তির ওয়াইফাই ব্লুটুথ জিপিএসকে ইউজ করা হয়েছে Note 12 Pro 5G স্মার্টফোনটাতে এবং সেগুলোই এই স্পিড এডিশনের স্মার্টফোনেও পাওয়া যাবে। থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর জাইরো সহ সব ধরনের সেন্সর। 5000 কি 5160 mAh এর ব্যাটারিকে ইউজ করবে Xiaomi Note 12 এর এই নতুন স্মার্টফোনটিতে। তাছাড়া 67 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে শুধুমাত্র 45 থেকে 50 মিনিটেই এইরকম একটা স্মার্টফোনকে ফুলি চার্জ করা পসিবল হবে এবং 15 মিনিটেই 50%-এর মতো চার্জ করতে পারবেন আপনারা। সো এই স্মার্টফোনটাকে হয়তো অনেকেই স্ন্যাপড্রাগনের ভেরিয়েন্ট হিসেবে চিনবেন, আর এই ফোনটাই বাংলাদেশে যদি 25,000 টাকার আশেপাশে পাওয়া যায় তাহলে মার্কেটটাকে কিল করে দিবে। তো আগামী 27শে ডিসেম্বর চাইনিজ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হওয়ার পরে হয়তো জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসের মধ্যেই আমরা বাংলাদেশের মার্কেটে Note 12 সিরিজের এই নতুন স্ন্যাপড্রাগনের এডিশনের স্মার্টফোনকে পেয়ে যাব।
তবে আপনারা যদি এই মুহূর্তে 20 থেকে 25,000 টাকার সেরা ফোনগুলো সম্পর্কে জানতে চান যেগুলো কিনা বাংলাদেশে পাওয়া যায়, তাহলে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব তো করবেনই। ধন্যবাদ।